এখানে দাঁড়িপাল্লা এখানে আছে, এই দাঁড়িপাল্লার উপর দাঁড়িপাল্লার লোগো, মাঝখানে দাঁড়িপাল্লা লেখা, আর এই গোল চিহ্নটা হলো টিক চিহ্ন দেওয়ার জায়গাটা হলো নিচে। এরকম লম্বা শেপ করা হতো, তাহলেও দানা শিশু উপরে থাকতো। মানে আপনি নানা রকম ব্যাখ্যা শুধু এইটা না, মানে এই জোটের সবগুলো প্রতীকী উপরের লাইনে সুন্দর হবে। আচ্ছা, মনির শারমিন, তারেক রহমান যেটা বলছিলেন, মোহাম্মদ তারেক রহমান, আরও বিএনপি থেকে অভিযোগ দেওয়া হয়েছে। আপনার কি মনে হয় এই পোস্টাল ব্যালটে কোনো কারসাজি হয়েছে? উনি বলছিলেন জামায়াত পন্থী প্রিজাইডিং অফিসার, আমরা দেখছি আপনারা বলছেন আপনার বিএনপি পন্থী নির্বাচন কমিশন, আবার উনি বলছেন জামায়াত পন্থী প্রিজাইডিং অফিসার, মানে নির্বাচন কমিশনার। আপনার কি মনে হয় এখানে কোনো কারসাজি আসলে হয়েছে? না, আমি আসলে কারো সাপেক্ষে জবাব দিতে চাই না, মানে ওনার সাপেক্ষে জবাব দিতে চাই না এই কারণেই যে কুযুক্তির জবাব আমি এখানে দিব না। প্রথমত বিষয়টা হচ্ছে যে মানে একটা নন ইস্যুকে ইস্যু বানানোর একটা প্রচেষ্টা, আমি এই বিষয়টাকে এটাই দেখি। কারণ এখন আপনি যে মানে এই বিষয়টা নিয়ে আসলে আলোচনা করে আমার কাছে মানে বাহুল্য লাগে। সেটা হচ্ছে যে এইখানে এটা তো আর এমন না যে আরবি হরফ যে এটা বাম থেকে ডানে যেতেই হবে, নাইলে মানে আপনি ডান থেকে বামে বা কোনোভাবে লিখতে পারবেন। আপনি আরবি হরফে এরকম একটা সিস্টেম আছে যে বাম মানে বাম থেকে ডানে লিখতে হয়। বাংলা আমি মনে হয় না যে বাংলা বর্ণমালায় ভাই আমি একটু বলি, আপনার সময় আপনি বলেন। হ্যাঁ, তো আপনার হচ্ছে এরকম তো কোথাও বলা নাই যে সিকোয়েন্স ঠিক করে দেয়া নাই। সুতরাং এই জায়গা থেকে ইলেকশন কমিশন যেটা ঠিক করেছে সেটা নিয়ে আমার বক্তব্য, এটা নিয়ে অনেকেরই আপত্তি থাকতে পারে, তবে আমার কাছে মনে হয়নি যে এটি আসলে এরকমভাবে একটা বড় ধরনের ইস্যু তৈরি করে ফেলার কোনো একটা বিষয়। এবং দেখেন আপনি ওই যে যেই ভাজের নানান পদ্ধতি দেখাচ্ছেন, সেখানে যদি যেই প্রতীকী আসলে ওই মাঝে পড়তো, তারাই যদি আবার এই বিষয়টি নিয়ে ইস্যু করতো, তাহলে কোনো না কোনো প্রতীক তো আসলে মাঝে থাকতে হবে ভাঁজ করার ক্ষেত্রে। সুতরাং এই জিনিসটা নিয়ে আমার কাছে মনে হয় না যে এটা খুব গুরুত্বপূর্ণ পোস্টাল ব্যালটে। বরং আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এই যে আমাদের প্রায় 4 কোটি প্রবাসী, তারা এত বছর এই ভোটাধিকারের বাইরে ছিল, সেই জায়গা থেকে এটি আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হচ্ছে এটা এনসিপি বা জাতীয় নাগরিক কমিটির একটা বড় প্রাপ্তি। এবং আমরা খুবই খুশি যে এই প্রবাসীদের আমরা প্রথম যখন আসলে এটি আমরা এই দাবিটি করছিলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে, আমরা এখনো মনে আছে, আমরা প্রচুর প্রবাসীদের পক্ষ থেকে আমরা এই দাবিটি পেয়েছি যে আমরা রেমিটেন্স পাঠাই। রেমিটেন্স পাঠানোর সময় তো আমাদের নিষেধ করেন না, তাহলে আমরা কেন আমাদের দেশের, আমরা এখানে বিদেশে থাকি কিন্তু আমাদের মন পড়ে থাকে দেশে। সুতরাং সেই দেশের আসলে সরকারে কে আসবে এবং কে আসবে না সেই বিষয়ে কেন আমরা মতামত দিতে পারবো না? সুতরাং এই জায়গা থেকে এটি একটা খুব বড় বিষয় এবং নতুন বিষয় এবারের জন্য। এবং আরও গুরুত্বপূর্ণভাবে বাংলাদেশে এবার প্রথমবারের মতো যারা সরকারি কর্মকর্তা বা যারা আসলে চাকরিরত বা যারা আসলে এই প্রিজাইডিং অফিসার এবং এই পুরো নির্বাচনী প্রক্রিয়ার সাথে যুক্ত থাকে, তারাও কিন্তু পোস্টাল ব্যালটে তারা ভোট দেবার সুযোগ পাচ্ছে। সুতরাং এই বিষয়টিকে আমি খুবই ইতিবাচকভাবে দেখি এবং এটি এই প্রক্রিয়ার একটি মানে এই অংশটা নিশ্চয়ই আমাদের সরকার গঠনে একটা বড় প্রতিফলন দেখাবে। জি জি, ঠিকই বলছিলেন। এবং এবার কিন্তু অ্যাপের মাধ্যমে 15 লাখেরও বেশি ভোটার নিবন্ধিত হয়েছে, তার ভিতরে অর্ধেকটা আপনি বলছিলেন যেরকম দেশের ভেতরে যারা বিভিন্ন 15,30,000 মোর দেন, হ্যাঁ, আর অর্ধেকটা প্রবাসী। এবং আরও যে হিসাব রয়েছে সেটি হচ্ছে যে 18 থেকে 20টি আসন আছে যেখানে আসলে 1 থেকে 10,000 ভোটের ব্যবধানে জয় পরাজয় নির্ধারিত হয়। এবং কোনো আসনে কিন্তু এরকম ভোট রয়েছে প্রবাসী বা এই ব্যালট পেপার। তো সেটি অবশ্যই স্বচ্ছতা না হলে তো একটা ইস্যু তৈরি হবে। আপনি কিছু বলতে চাচ্ছিলেন বোধহয়, 1 মিনিট শেষ করেন, আমরা ব্রেকে যাব। পোস্টাল ব্যালট নিয়ে আমাদের যে ইস্যুগুলো আমরা কিন্তু বলেছি যে পোস্টাল ব্যালটের যে ভাঁজটা, এই ভাঁজটা অন্য প্রতীক পড়লেও সে প্রতীকে ক্ষতিগ্রস্ত হতো। আমরা বলছি যে ভাঁজের মাঝামাঝি এই ব্যালটটা না ফেলা ছাড়াও ডিজাইনটা করা যেত। এইটা একটা ত্রুটিপূর্ণ ডিজাইন করেছে, যেটাতে ভাঁজটা পড়ছে, অন্যটার ক্ষেত্রে ক্ষতি হচ্ছে, সেটা একই কথা। আর বাংলা লেখা আরবি লেখা কি বলছিলেন? বাংলা লেখা আরবি লেখা তো এটা বললাম যে এই ফন্টটা যেভাবে যায় আমরা বলি এটা ইচ্ছাকৃতভাবে একটা ভিন্ন সিকোয়েন্সে নিয়ে ওইটাকে উপরে নেওয়া হয়েছে, যেটা দাঁড়িপাল্লার কথা বলছি। আর পোস্টাল ব্যালটের ক্ষেত্রে আরেকটা বিষয় যে এই ব্যালটগুলো আমরা একসঙ্গে যেভাবে দেখেছি অনিরাপদভাবে, এইভাবে দেখার কথা না। দেখুন, আমরা যেই ভোটগুলো দেশে আমরা যে ভোটগুলো করি, এই ভোটগুলো কারো কাছে যদি কোনো ব্যালট পাওয়া যায়, কোনো এজেন্টের কাছে ব্যালট পাওয়া যায় বা কোনো নাগরিকের কাছে, রাজনৈতিক প্রতিপক্ষের কাছে, আমরা এটাকে নিন্দনীয় বলি না? তার কাছে কেন ব্যালট পাওয়া যাবে?
ঠিক একইভাবে পোস্টাল ব্যালটের ক্ষেত্রেও অনেকগুলো ব্যালট পেপার একজন নির্দিষ্ট ব্যক্তির কাছে নেওয়া এটা নীতি বহির্ভূত এবং যার ব্যালটটা তার অ্যাড্রেসে যাওয়ার কথা। জি শুনবো